বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি তুমি যদি বউ সাজো তাহলে বিয়ে করিনি, তবে ঢাকায় যেয়ে করব। ভালোবাসার মানুষ তো তাই। আবার হয়ে গিয়েছে। এরকম নির্জর জায়গায় কি একা থাকা যায়? আজ আসুন, এমন মজা দেখাবো। এদিকে টুম্পাও আসছে না, কেউ দেখলে কি যে হবে। আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। একে দিয়েই হবে, ছেলেটা বোকা। রাগ করো না লক্ষ্মীটি, আসলে অনেকদিন কাছে পাইনি তো, তাই হয়তো বা এমন মনে হচ্ছে। সই অপেক্ষার সময় আর কাটতেছে না, কি আর করা যাবে। বাবাকে বলবো আমি ওই ড্যাংরা দাঁড়া। দেখবেন কি মেসেজ যে আপনার একটা কান্না। দোস্ত খারাপ, আমি তো আজমা ফেলে যাবো। হাবলু ভাই, কিভাবে মরবা? কি হাবলু, আজরাইল তোরে মুড়ি দিল, আবার তোরে টাকাও দিল। আমরা ওই শয়তানটারে ধইরাই না ইচ্ছা মতো সাইজ করতেছি। দাদা দাদা, আপনি শান্ত হন, আমরা দেখতেছি দাদা। এই এই আমার আমার আনন্দ নাই কে রে, আমার আমার তা আবেগ কে রে। তো চাচা কি জানি শুনি আপনার মেয়ের লগে নাকি ওই পাড়ার ল্যাংড়ার পোলা ইডিস পিডিস করতেছে।
আলিফ জবর আ বা জবর বা তা জবর তা আলিফ জবর আ বা জবর বা তা জবর তা আলিফ জবর আ এটা যেন কি হুজুর? আলিফ জবর আ বা জবর বা 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 তা জবর তা আলিফ জবর আ বা জবর বা তা জবর তা আলিফ জবর আ বা জবর বা তা জবর তা আলিফ জবর আ। বুলবুলি বেগম, বলছিলাম কি আপনি না খুব সুন্দরী। কি বলছেন হুজুর? না মানে বলছিলাম কি আপনার শাদীর জন্য কি ধরনের পাত্র চান? অবশ্যই ধার্মিক। হুজুর আপনি যে কি কন, তাছাড়া আমার কি শাদীর বয়স হয়েছে? মা বলেছেন আমি অনেক ছোট মানুষ। তা অবশ্য ঠিক, তবে আপনি কিন্তু দেখতে ভীষণ ভালো। হুজুর আপনি খালি প্রতিদিন আমার বিয়ার কথা কন কেন? ইয়ে মানে এমনি আর কি। শোনেন, আপনাকে একটা কথা বলি, যদি শাদী করেন তাইলে অবশ্যই ধার্মিক এবং নামাজি দেখে করবেন, আল্লাহ খুশি হবেন। ঠিক আছে? আপনার মতো তাই না হুজুর? এই কথা কেন আপনি আমার 500 বার কইছেন। এবার আমাকে পড়ান। জি জি, পড়ুন পড়ুন পড়ুন। আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা আলিফ জবর আ বা জবর বা। সই চল, দেরি হইয়া গেল। উত্তর পাড়ায় সব খেলা দেখানোর জন্য বাইরে নিয়ে তাই নাকি? তা আমরা আগে কবি না? চল চল চল। এখন যাওয়া যাবে না, তাহলে আম্মা বকবো। আর তাছাড়া হাদিসে আছে এসব দেখা সম্পূর্ণ নিষেধ। হুজুর আপনি আম্মাকে একটু। ঠিক আছে ঠিক আছে, আপনি যান আপনি যান, চল, আমি চল, আপনার চল, মাকে ইয়ে করে নেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চল, চল, চল। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেরি হইয়া গেল। আমার আমার হয়ে গিয়েছে। কি জন্য বললো আমাকে? আমার হয়ে গিয়েছে, আমার হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেলা গো? একটা পান আনতে এতক্ষণ লাগে? তা মন্ত্রী সাহেব, আমার মেয়েটা কেমন লেখাপড়া করতেছে? বেশ বেশ ভালো। তা তো হবেই, দেখতে হবে না মেয়েটা কার। হাই 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 হাই, মেয়ের আমার লাখ হয়ে গেল। মেয়ের আবার কি হলো? কি আর হবে, 30 বছরে বিয়ে করছেন, আপনি তো চাইয়ে দেখেন না। দেখবেন কে মেসেজ যে আপনার একটা কান্না। এটা বড় অন্যায় কাকা যান, এমন চাঁদের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। পর পুরুষ হয়ে আমার দুঃখটা বুঝলেন, কানা তো বুঝলেন না। বলেন আপনি পয়সা দেন, খাইয়া দেন। ঠিক আছে ভাবি যান, না না সরি, কাকি যান কাকি যান। দূর মিয়া, এমনি চাই তার মধ্যে আবার বাতাস দিলেন। কাকি কেমনে ভাবি বললেন? কি আমি কাকিকে ভাবি বলেছি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমনি নয়, মনের অজান্তে হয়তো বলে ফেলেছি। ঠিক আছে, এমন ভুল যেন আর না হয়। দুপুরে খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমার হয়ে গিয়েছে। হ্যাঁ বসতে বলছে, খাইতে দিব, বসি। আমার হয়ে গিয়েছে, মনে হয় এইটাও পেটে পড়ে গেছে। আমার হয়ে গিয়েছে, আমার হয়ে গিয়েছে। খারাপ, আমি তো আজ মাহফিলে যাবো। তাহলে তাড়াতাড়ি এসো।
তা কিরাম আছাও দোস্ত? ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তো আল্লাহ পাক রাখছে ভালো। ভাবিজান ভালো আছে তো? ভালো। তাহলে তাড়াতাড়ি চলো, ওয়াজ ঠিক মাহফিল আছে। শুরু হয়ে যাবো। তা তুমি আমার দোস্ত, তোমার ভাবির খবর নাও কে? তুমি আমার দোস্ত, তোমার খবর নিলাম, ভাবির খবরটা না নিলে কি হয়? দোস্ত দাঁড়াও, আজান তো দিয়ে দিল। দোস্ত নামাজ পড়ার কাম না, হ, জামাত তো ধরবো পারুম না। তাহলে কি করা যায়? চলো ওই আম গাছের নিচে নামাজটা পড়ে নি। আচ্ছা চলো। আল্লাহু আকবার। কানাবুদুই মনে আছে শুধু, এখন কি যে করি। ইয়া কানাবুদুই, ইয়া কানাবুদুই, ইয়া কানাবুদুই, ইয়া কানাবুদুই, ইয়া। শালা ন্যাংরা, তুই আমারে কানা কয়ে ভেঙ্গাইতেছা? দাঁড়া, আমিও সুরে বানাই পড়তেছি। দেখ আমি অনেক সহ্য করছি, তুই নামাজের কথা কয়ে তুই আমার গালি দিতে চাস? দেখ আমি আর সহ্য করুম না, তুইও তো আমার কানা কয়ে গালি দিতাছ। শালার কানা, তোরা আমি ছাড়ম না, তোরা আমি দেখে দিব। শালা ন্যাংরা, জীবনে তো নামাজ পড়ছি নাই, তোরা আমি নামাজ পড়া শিখাই দিমু। কি তুই আমার নামাজ পড়া শিখাবি? দূর শালা, ওতে তো যামই না, আজকে তোরে জাত করে নই। তুই আমার ইয়ে করে দিস। হ্যাঁ দেখুন নি, দেখুন তোর আমি শালা, তুই আমার ব্যাংক খবর আছে কইয়া খবর দেখুন নি তোরে। ও মা, মা আমার না মেলা খিদা লাগছে, কটা ভাত দাও মা। কিসের ভাত দেবো? ভাত নেই, তুই মরতে পারিস না? তুই মরলে আমি শান্তি পাই। ও মা, মা সারাদিন কাম কাজ কিছুই করিস না, খালি ভাত খা। যা তুই মরতে পারিস না? তুই মরলে আমি শান্তি পাই। যা ভাত নে। তাহলে আমি মরে আসি, তারপরে পরে ভাত খামানি। হাবলু, কই যাইতাছস? মাই পেছে মরবার, তাই মরবার যাইতেছি। হাবলু ভাই কিভাবে মরবা? হ্যাঁ তাই তো ভাই, তো কিভাবে মরমু? হাবলু, মরণের আগে তোমার কাছে আজরাইল আইবো, সে তোমার জীবন কবজ করবে। আচ্ছা ভাই, তাহলে আমি যাই, আর যাই বুঝে যাই। পাগল, আজরাইল খুঁজতে যায়। কি হলো রে? আখি তাইলে দিলে দেখতে পাচ্ছেন ভাই, যাবো কেন আবার? এই তুমি কে? আমি হাবলু। এই শোনো। না না না, আমার সময় নাই, আমি আরজাল খুঁজবার যাইতেছি। কেন? মায়ে কেছে মরতে, নাইলে ভাত দিব না, তাই মইরা তারপরে ভাত খামো। একে দিয়েই হবে, ছেলেটা বোকা। এই শোন, আমার সাথে চল। এটা মাথায় তোল। না না না, আমি কোথাও যেতে পারবো না। আরে বেটা, আমি আজরাইল বলছি। ও আগে করেন তো। হাবলু, তুমি বসো। বসি। রিনা, ও রিনা, তুমি কোথায় গেলে? কোথায় গেলে? তুমি কখন আসবে?
আজ বাইরে থেকে আমাকে ভুলেই গেছো, আমার কথা কি তোমার মনে আছে? তোমাকে আমি বলতে পারি, এই কথা তুমি বলতে পারলে? রাগ করো না লক্ষ্মীটি, আসলে অনেকদিন কাছে পাইনি তো, তাই হয়তো বা এমন মনে হচ্ছে। তাই তো বলি, একদিন তোমার জন্য আমার জীবনটাই চলে যাচ্ছিল। আচ্ছা হুজুর, এখন আমি কি করব? আরে বসো। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা বসো। ও স্যার, এটা আপনার বাড়ি না? হ্যাঁ, ও, তাই। এটা বাড়ি। আচ্ছা ঠিক আছে। এই যে আবার কি? অনেক দূর থেকে আসলে তা তো অবশ্যই খাই কটা দিলেন যখন। তাহলে আমি যদি বোতল নাই। হুজুর, তাহলে আমি আসি। দাঁড়াও হাবলু, দাঁড়াও হাবলু, এই নাও 10 টাকা। আবার এসো, বুঝেছো? ও 10 টা দিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা, আবার আসুন। কামে টামে লাগলে আমার ডাক দেন। আচ্ছা এসো। ঠিক আছে। কিরে হাবলু, ফিরে এলি যে, মরলি না? হ্যাঁ হ্যাঁ, মরছিলাম তো। আর জাল গুয়ার মধ্যে বাড়ি দেয়, বাড়ি দিয়া আবার কটা মুড়িও দেয়, মুড়ি দিয়া আবার এই যে 10টা টাকাও দিছে আমারে। কস কি হাবলু, আজ রাইল তোরে মুড়ি দিল, আবার তোর টাকাও দিল। হ্যাঁ হ্যাঁ, পাগল, দূর বোকা, আমি মার কাছে যাই গে। পাগল। কেন যে আসতেছে না? ইস, এরকম নির্জন জায়গায় কি একা থাকা যায়? আজ আসুক, এমন মজা দেখাবো। এদিকে টুম্পাও আসছে না, কেউ দেখলে কি যে হবে। সই, একটু দেরি হয়ে গেল, ওরা আসেনি। না, চল সই, ওখানে গিয়ে বসি। ঠিক আছে, চল। সই, অপেক্ষার সময় আর কাটতেছে না। কি আর করা যাবে? দোস্ত, আমাদের তো সত্যি অনেকটা দেরি হয়ে গেল, আজকে যে কি হবে? ওই তো, ওই তোরা বসে আছে আমাদের। আসুন আসুন মহারাজের দল, এই আপনাদের আসার সময় হলো। আপনারা থাকেন, আমরা যাই। চল টুম্পা, আমরা যাই। আরে রাগ করছো কেন? সরি, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। চল আমরা ওইদিকে যে বসি। বসো। এত নির্জন জায়গায় আমাদের ডাকার উদ্দেশ্য কি? তোমাদের মতলব তো সুবিধার মনে হচ্ছে না। জি না ম্যাডাম,
তোমাদের এই ইতর গায়ের ইতর মানুষ যদি আমাদের দেখে, তাহলে এই এর কথা বাংলাদেশের কোনো লোক জানার বাকি থাকবে না। তাহলে ভয় পেলে চলবে? ঠিক আছে, তোমরা দুজনেই শুনে রাখো, যারা প্রেম করে তারা তো ভয় পায় না। কাজে তোমাদের সাথে আমরা নেই। আর কোথায় যাচ্ছ? আমাদের প্রেমের ফাঁদে ফেলে জীবনটা লাট করে দিয়ে চলে যাচ্ছ। কিছুতেই হবে না, এ জুলুম চলবে না। কি করবে শুনি? হরতাল করব, মিছিল করব, রাস্তার গাড়ি ভাঙবো। থাক, তোমাদের এসব কিছুই করতে হবে না। শোনো, তোমরা তো ঢাকায় থাকো, আমাদের যে কোনো সময় বাবা বিয়ে দিতে পারে। কি কি না? জি হ্যাঁ। তাহলে আমাদের কি হবে? কি আবার হবে? তোমরা বিয়ে করবে আমাদের? মানে বিয়ে? বাবাকে গিয়ে বলো তোমরা তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করবে। বাবাকে বলবো? আমি তা না হলে কি আমি বলবো? এই শোনো, তোমরা আজই আমাদের কথা তোমার বাবা মাকে বলবে। বলছিলাম কি বুলবুলি, কদিন পরে বললে হতো না? চল টুম্পা, ওদের সাথে আর এক মুহূর্ত থাকবো না। এই যেও না, শোনো দোস্ত, এখন আমরা কি করি? চল, ওই পাড়া রায়হান সাহেব আছে, তার কাছে আমরা পরামর্শ নেই। ঠিক আছে, তাই চল। চল। বাইরে কত ঠান্ডা। না গরম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ভালো? হ্যাঁ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। বসো। বসো বসো তোমরা। কি অবস্থা তোমাদের? রায়ান সাহেব, আপনি ইতর গায়ের অনেক সম্মানজনক লোক, অনেক জ্ঞানীও জানি, তো আমরা একটা সমস্যা নিয়ে আসছি আপনার কাছে। আমরা দুজন দুটি মেয়েকে ভালোবাসি। ভালো কথা, তোমরা তো দুজন একটা মেয়েকে পছন্দ করো না, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, তাহলে সমস্যা কোথায়? ভাবি, আমাদের মা বাবা চায় না আমরা দুজন ওদের বিয়ে করি। ও, এই কথা। তোমরা যখন আমার কাছে এসেছো, তাহলে একটা ইতিহাস শুনে যাও। বলেন তাহলে। আমাদের পাশের গায়ের সৃষ্টি সাহেবের বোন হলো রিনা। আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। তারপরে একদিন তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের
এই এই আমার আমার আনন্দ নাই কে রে? আমার আমার তা আবেগ কে রে? আমার কপালে সুখ সুখ সয় না কে রে? দাদা দাদা আপনি শান্ত হন, আমরা দেখতেছি দাদা। আমরা ওই শয়তানটারে ধইরাই না ইচ্ছা মতো সাইজ করতেছি। না, আমি কাঁদতাম না, আমি কাঁদতাম না, আমি কাঁদুম কেন? এই আমার বোন আমার আনন্দটা বুঝে নাই। আমার বোন আমার আনন্দটা বুঝে নাই। কথা বলবা না তুমি আমার সাথে। কে তুই আমার কথা কস না কস? আমি কথা না কই আর তুই ওই ভগেনের কথা কস? হ্যাঁ, আর এটা আমার মাইনা লইতে কস, আমি ওই ভগেনের পুত্রে? চল তারপর রিনা এসে আমাকে উদ্ধার করে সুস্থ করে তোলে। তারপর তো আমরা পালিয়ে ঢাকায় এক আত্মীয়র বাসায় গেলাম, ওখানে গিয়ে বিয়ে করি। এভাবে কিছুদিন চলার পর এক বন্ধুর মাধ্যমে একটা চাকরি নেই। এই হলো আমাদের জীবনের ইতিহাস। ঠিক আছে রায়হান সাহেব, আজ তাহলে আমরা উঠি। চলো টুটু। আচ্ছা আসি রায়হান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা আবার এসো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। নাইছো, এত দেরি হলো, বসো। কি বলবে বলো, মা যে কোনো সময় ডাকতে পারে। তুমি এখনো আমার উপর রেগে আছো? আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। ও তাই? ছাড়ো না
আসসালামু আলাইকুম টুম্পা বিবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন টুম্পা বিবি? ভালো হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ আছি। তবে আপনাকে দেখলে ভীষণ কষ্ট হয়, বুঝলেন?